আসসালামু আলাইকুম, আমি মনির। আজকে হাজির হয়েছি আপনাদের সাথে একটা টিপস নিয়ে। টিপসটা হচ্ছে, আমরা আমাদের নিজেদের পিসি ইউজ করে থাকি, অথচ জানি না যে আমাদের পিসি কত বিটের প্রসেসর। তো দেখা গেছে ম্যাক্সিমাম অপারেটিং সিস্টেম 32 বিটের অপারেটিং সিস্টেম ইউজ করে থাকি না জানার কারণে। তো আজকে জানবেন আপনার পিসি কত বিট প্রসেসর সাপোর্ট করবে এবং টোটাল সিস্টেম ইনফরমেশন। এটা বিভিন্নভাবে জানা যায়। আপনি আপনার প্রপার্টিস থেকে জানতে পারেন। মাই কম্পিউটার ক্লিক করে রাইট বাটন থেকে প্রপার্টিস ক্লিক করবেন। দেখেন এখানে একটা বেসিক একটা ইনফরমেশন চলে আসছে, এখান থেকে জানতে পারেন। অথবা আপনি সিএমডি মেনু থেকে জানতে পারেন। এখানে লিখবেন সিস্টেম ইনফো একসাথে লিখবেন ইন্টার। আপনার সিস্টেম ইনফরমেশন চলে আসছে, দেখেন টোটাল ইনফরমেশন। এখানেও কিন্তু আমার লেখা আছে সিস্টেম টাইপ 86 বেস পিসি। তো 86 হচ্ছে আপনার 32 বিট, আর 64 হচ্ছে আপনার 64 বিট। আর আপনি এখান থেকে কিছু ধারণা নেওয়া যেতে পারে যে প্রসেসর হচ্ছে 64 বিটের ফ্যামিলি। ওকে, আর এখান থেকে যদি না বুঝতে পারেন, আপনি আরও ডিটেলস মানে টোটাল গ্রাফিক্স, আপনার সিস্টেম ইনফো, মেমোরি টোটালটাই আমি একদম একসাথে পেতে চাই, আপনি এখান থেকেও আনতে পারেন। এখান থেকে যে পারফরমেন্স ইনফরমেশন টুলস ক্লিক করবেন, ভিউ অ্যান্ড প্রিন্টেড ডিটেলস পারফরমেন্স, দেখেন এখান থেকে চলে আসছে। এভাবে আনা যায়, অথবা আরেকটা ওয়ে আছে, এখান থেকে কন্ট্রোল প্যানেলকে স্মল আইকন করে নেবেন। স্বাভাবিক এরকম থাকে, এখান থেকে আপনি স্মল আইকন করে নেবেন। এখান থেকে পারফরমেন্স ইনফরমেশন টুলস চলে আসছে, ঠিক সেম। ওকে, দেখেন এখানে আপনার সিস্টেম ম্যানুফ্যাকচার কে মডেল কত, সিস্টেম টাইপ, নাম্বার অফ প্রসেসর কোর 64 বিট ক্যাপেবল কিনা, ইয়েস। অথচ আমি কিন্তু আমার ওএস ইউজ করছি 32 বিটের। তো দেখা গেছে 32 বিট এবং 64 বিটের কিছু ডিফারেন্স অবশ্যই আছে। কারণ হচ্ছে আপনি 64 বিটের প্রসেসরে সফটওয়্যার আপনি 32 বিটে দিতে পারবেন না, সিস্টেম নিবে না, আর এতে ভালো রেজলিউশনও পাওয়া যায় না। এই জন্য আমরা চেষ্টা করবো 64 বিটের ওএস ইউজ করবো এবং 64 বিটের ম্যাক্সিমাম সফটওয়্যারগুলো ইউজ করবো, তাহলে আমরা ভালো পিভিএসগুলো ইউজ করতে পারবো। এটা ছিল আজকে আমার টিপস। নেক্সট টিপস থাকবে, আপনি আপনার পিসি ফায়ারওয়াল অফ করে কিভাবে দ্রুত একটা সাইট বা ওয়েবসাইট ইজিভাবে অ্যাক্সেস করা যায়। আর এই বিষয়টা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। কেন দেখব, আমরা অনেক সময় দেখি এসএসসি বা ইন্টারমিডিয়েটের রেজাল্ট দেখতে যাই, বা যে কোনো গভর্নমেন্ট রেজাল্ট দেখে গেছে আমরা আমাদের সাইটে ঘুরছি, লোডিং হচ্ছে না। তো এই লোডিং থেকে বাঁচার জন্য